আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো নগদ অ্যাকাউন্টে একটি নতুন অপশন চালু হয়েছে, ট্রান্সফার মানি। তো কিভাবে নগদ অ্যাকাউন্ট থেকে যে কোনো ব্যাংকে ট্রান্সফার মানি করতে পারবেন, নগদ থেকে যে কোনো ব্যাংকে ট্রান্সফার মানি করবেন এবং কোন কোন ব্যাংকে ট্রান্সফার মানি করতে পারবেন এবং চার্জ কত, সকল ডিটেলস নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। তো আমরা সচরাচর যেমন দেখা যায় বিকাশ থেকে আমরা ট্রান্সফার মানি করি, ট্রান্সফার মানি করলে কিন্তু সরাসরি যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে, অ্যাকাউন্ট নাম্বার এবং হোল্ডিং নাম্বারের মাধ্যমে কিন্তু আমরা ট্রান্সফার করি। নগদের সিস্টেমটা একটু আলাদা। নগদে আপনি যে কোনো ব্যাংকে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন, কোনো সমস্যা নাই। বাট সমস্যা একটাই, আপনাকে কার্ডের মাধ্যমে ট্রান্সফার করতে হবে। যেমন বিকাশে দেখা যায় 5-6টা ব্যাংকে আমরা ট্রান্সফার মানি করতে পারি, কিন্তু নগদে আপনি বাংলাদেশের যে কোনো ব্যাংকে ট্রান্সফার মানি করতে পারবেন। তবে আপনাকে সেই কার্ডটা হতে হবে ভিসা ডেবিট কার্ড, অর্থাৎ নর্মাল ভিসা কার্ড হলেই আপনি যে কোনো ব্যাংকে আপনি ট্রান্সফার মানি করতে পারবেন এই নগদ অ্যাকাউন্ট থেকে। আর ভিসা কার্ড ছাড়া যে আদার্স কার্ডগুলো রয়েছে, যেমন আমেরিকা এক্সপ্রেস, তারপর মাস্টার কার্ড, এই ধরনের কার্ডে কিন্তু আপনি ট্রান্সফার মানি করতে পারবেন না। আর চার্জ কত কার্ডে? নগদ অ্যাকাউন্ট থেকে আপনি যে কোনো ব্যাংকে ট্রান্সফার মানি করলে 1.5% চার্জ কাটে, অর্থাৎ 1.5% চার্জ কাটে। আপনি 1000 টাকা ট্রান্সফার মানি করলে আপনার 15 টাকা খরচ কাটবে। ট্রান্সফার মানি করার জন্য প্রথমে আমাদের নগদের যে ট্রান্সফার মানি অপশনটা রয়েছে সেটাতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এই দেখতে পাচ্ছেন ভিসা ডেবিট কার্ড, এটার উপর আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে দেখছেন আপনার কার্ড নাম্বার, আপনার যে ভিসা ডেবিট কার্ড রয়েছে সেই ভিসা ডেবিট কার্ড নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন। আপনার যে কোনো ব্যাংকের ডেবিট ভিসা কার্ড নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো আমি আমারটা দিয়ে দিচ্ছি। ব্যাংকের কার্ড নাম্বারটা দেওয়ার পরে চাইলে আপনি এখানে ক্লিক করে দিতে পারেন রিমেম্বার মি। যদি আপনি বারবার এই নগদ অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার মানি করেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে, অর্থাৎ ভিসা কার্ডে, তাহলে কিন্তু আপনি এটা ক্লিক করে দিলে আপনার আর ভিসা কার্ড ডেবিট নাম্বারটা আপনাকে আর টাইপ করতে হবে না। তো আমি ক্লিক করে দিলাম। তারপরে আমরা এখানে কি করব, প্রসেস দেখতে পাচ্ছেন, প্রসেসে ক্লিক করে দিব। তারপর দেখতে পাচ্ছেন আমাদের কার্ডের ধরন ভিসা কার্ড নিয়ে এসেছে, তারপর আমাদের কার্ড নাম্বারটা শো করতেছে। তারপর এখান থেকে তারপর আমরা কত টাকা ট্রান্সফার মানি করব সেই অ্যামাউন্টটা লিখে দেবো। সর্বনিম্ন 10 টাকার থেকে সর্বোচ্চ 25,000 টাকা পর্যন্ত আপনি ট্রান্সফার মানি করতে পারবেন। তো আমি আমার অ্যামাউন্টটা দিয়ে দিলাম। আর আপনারা এখান থেকে চাইলে প্রতি মাসে 2 লক্ষ টাকা লেনদেন করতে পারবেন, আর প্রতিদিন সর্বোচ্চ 25,000-এর বেশি লেনদেন করতে পারবেন না। তো আমরা এখন কি করব, পরবর্তীতে আমাদের অ্যামাউন্টটা দেওয়ার পরে আমরা পরবর্তীতে ক্লিক করে দিব। পিন নাম্বারটা রয়েছে সেই পিন নাম্বারটা দিয়ে দিবেন। দেওয়ার পরে পরবর্তীতে ক্লিক করে দিবেন। তারপর ট্যাপ করে ধরে রাখুন। দেখেন ট্রান্সফার মানি সফল হয়েছে, ভিসা ডেবিট কার্ড। এভাবেই আপনারা আপনাদের নগদ অ্যাকাউন্ট থেকে যে কোনো ব্যাংকের ভিসা ডেবিট কার্ডে ট্রান্সফার মানি করতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।